হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। করলা হবে এখন সব্বার খুব ফেভারিট একটা সবজি। যদি আপনি তাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি করলার একটা ভীষণ টেস্টি রেসিপি, যার নাম হলো কুড়মুড়ে করলা। আর তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচ মতো বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে চাল গুঁড়িও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি খানিকটা গোটা জিরে এবং শুকনো লঙ্কা। আমি এখানে একটা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। আর লাগছে লবণ, লাগছে খানিকটা গোটা জিরে। আপনারা গোটা জিরের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন। আর লাগছে খানিকটা হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর সঙ্গে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। কালো জিরে দিলে এটা বেশি ভালো লাগে, তবে বর্ষাকাল কালো জিরেতে পোকা ধরে যাচ্ছে বলে আমি এখানে গোটা জিরেটাই ব্যবহার করছি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি এখন ব্যাটারটা রেডি করে নেব। আর যার জন্যে আমি বেসনের মধ্যে দিয়ে নেব লবণ, গোটা জিরে এবং হলুদ। নুন এবং লঙ্কা আপনারা সবসময় নিজেদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে কোনোভাবে দলা বা কোনো গোটা না রয়ে যায়, সে মতো করে। তাই আমরা অল্প অল্প করে জল দেব আর এটা ভালো করে মেশাতে থাকব। বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তারপরে আবার সবজি যদি হয় করলা, তাহলে তো আর পাতেই নিতে চায় না। তবে করলার এই রেসিপিটা আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা ভীষণ ভালোবেসে খায়। যেদিনই এই রেসিপিটা বাড়িতে হয়, সেদিনকে আগেই খানিকটা তুলে সরিয়ে নিতে হয়, না হলে ওরা এমনিই খেয়ে এটা শেষ করে দেয়। তো যাই হোক, ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করতে হবে। এখানে ব্যাটার কিন্তু একটু ঘন হবে। ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম থিকনেসে হবে। আর খুব পাতলা করলে কিন্তু করলার গায়ে ব্যাটারটা ঠিক মতো লাগবে না। ব্যাটারটাকে এখন সাইডে রেখে গ্যাসে বসিয়ে দেবো একটা কড়াই, যেটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে নেব গোটা জিরে এবং শুকনো লঙ্কা। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে খানিকক্ষণ ঠান্ডা করার পর এটাকে গুঁড়ো করে নেব। এটা হলো সবথেকে ইম্পর্ট্যান্ট মশলা এই রেসিপির। এই মশলাটাই কিন্তু রেসিপিটাকে বিশেষ করে তুলেছে। কাজে এই মশলাটা স্কিপ করা যাবে না। একটু কষ্ট করে হলেও এই মশলাটা প্লিজ করে নেবেন। অবশ্যই এই মশলাটা খুব কাজের। এটা একটু বেশি পরিমাণে করেও আপনারা রাখতে পারেন। যেমন ধরুন, ফুচকার আলু মাখার সময় এই মশলাটা খুব কাজে লাগে, বা ফুচকার জল রেডি করার সময় তো এই মশলাটা লাগতে পারে। আপনারা দই বড়ার উপরেও এই মশলাটা একটু ছড়িয়ে দিতে পারেন। আবার হচ্ছে যে কোনো ভাজা যদি এভাবে ব্যাটার দিয়ে ভাজতে চান, সেখানেও কাজে লাগবে। কাজেই মশলাটা একটু বেশি পরিমাণে করে রাখাই যায়। খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা করলা। করলা এখানে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে করলা ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে, তা না হলে ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে ম্যানেজ করতে অসুবিধা হবে। তাই এটা অবশ্যই করে নিতে হবে। আর আপনারা চাইলে, যেহেতু এটা বাচ্চাদেরকে করলা খাওয়ানোর জন্য একটা স্পেশাল রেসিপি, তো আপনারা চাইলে এভাবে ব্যাটারে মাখানোর আগে করলাটাকে একটু জাস্ট লবণ হলুদ দিয়ে স্টিম করে নিতে পারেন। তাতে কি হবে, তেতোটা একটু কমে যাবে। কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন একে একে করলাগুলোকে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার এক্সপেরিমেন্ট বলতে পারেন। কারণ আমি কোথাও খেয়ে এটা ট্রাই করিনি, বা আমি কোথাও দেখিও নি এই রেসিপিটা। আমি আসলে আমার ছেলেকে করলা খাওয়ানোর জন্য এইভাবে করেছিলাম। তো যাই হোক, তারপরে এটা সবার খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় অ্যাচিভমেন্ট হলো যে আমার ছেলের আর বর্তমানে আমার মেয়ের দুজনেরই ভীষণ পছন্দের একটা রেসিপি আর কি। তো যাই হোক, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা প্লিজ একবার ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।